أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক সহ মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ, এলাকার মুরব্বী বাবারা, যুবক বন্ধুগণ এবং অত্র সমাজের সর্বস্তরের মুসলিয়ানি কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিশেষ প্রয়োজনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে মসজিদে কথা বলবেন আমাদের খতিব মহোদয়, আমরা শুনব। আমরা রাজনীতি করি সমাজের জন্য, মানুষের জন্য, তাই সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে মাঝে মাঝে আপনাদেরকে আমরা কষ্ট দিয়ে থাকি, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখবেন সে আশা রাখছি। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার হুকুমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ উপহার পেয়েছি। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, উক্ত নির্বাচন আপনার আমার অধিকারের নির্বাচন। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিগত 17 বছর হাজার হাজার মানুষের জীবন দিতে হয়েছে, শত শত মানুষ গুমের শিকার হয়েছে, আলেম সমাজ সহ লক্ষ লক্ষ মানুষ মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকে সামনে আমাদের 12 তারিখ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, উক্ত নির্বাচনে আপনারা এবং আমাদের যে ভোটাধিকার, এই ভোটাধিকার প্রয়োগের জন্য যারা এই আত্মত্যাগ করে গেছে এত বছর, তাদের অধিকার, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার্থে আপনারা সকলে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং আপনাদের যে অধিকার, সেই অধিকারটুকু যোগ্য, সৎ, নিষ্ঠাবান, যার মাধ্যমে সমাজের উন্নয়ন হবে, যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে, যার মাধ্যমে আমরা একটি সুন্দর সুখী সমাজ উপহার পাবো, তাকে আপনারা বেছে নেবেন, তার পক্ষে রায় দিবেন এবং সর্বোপরি আপনারা উৎসব মুখর পরিবেশে যে ভোটটি এত বছর দিতে পারেননি, সেই ভোটটি দেওয়ার জন্য অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আনন্দের সহিত ভোট দিবেন। আপনাদের মনের যে এত বছরের পিপাসা, সেই পিপাসাটা মিটাবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, আমাদের বিএনপির সাবেক চেয়ারপারসন, 3টি বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ওনার এই ত্যাগ, ওনার এই ভালোবাসা জনগণের প্রতি, মানুষের প্রতি, এই ভালোবাসার যেই প্রেরণা উনি দিয়ে গেছেন বাংলাদেশের মানুষকে, সেই বিনিময়ে আপনারা সকলেই আমাদের এই প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন, সেই আশা আপনাদের কাছে রেখে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য ক্ষমা চেয়ে এবং আমার জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।